বিয়ের পরের জীবনটা মেয়েদের জন্য অদ্ভুত, সুন্দর হলেও অদ্ভুত। সকলে বলে স্বামী ভালো হলেই শ্বশুরবাড়িতে থাকা যায়, স্বামী ভালো না হলে থাকা ইম্পসিবল। আমার ক্ষেত্রেও ঠিক তেমন বলা চলে কিনা জানি না, তবে আমার থাকা চলে। স্বামী সহ শ্বশুর শাশুড়ি সকলেই ভালো, সকলেই ভালোবাসে, আমিও ভালোবাসি তাদের, শ্রদ্ধা করি। কিন্তু কোথাও যেন এই ভালোবাসার মধ্যেও চাপা একটা কষ্ট রয়ে যায় আমার অন্তঃকরণে। প্রতিদিন যখন সকাল সকাল ঘুম থেকে উঠে এতো বাসন ধুই, ঘর মুছি, তখন খুব করে মনে হয়, ইস, আমার মাকে এতগুলো বছর এসব করতে হয়েছে আমি থাকতে। মা যখন সকালে ঘুম থেকে ডাকতো, আমি বালিশ কানে চেপে ধরে চুপ করে শুয়ে থাকতাম, উঠতামই না। এমনও দিন গেছে মা অসুস্থ, আমি তবুও গভীর ঘুমে। মা বকাঝকা করেও কাজগুলো সব করে নিত। কিন্তু আজ যখন নিজের ইচ্ছায় এইসব করি, তখন বুক কেঁপে ওঠে, কষ্ট হয়। তখন যদি মায়ের কষ্ট বুঝতাম, একটু সাহায্য করতাম, তাহলে মায়ের কষ্টটা একটু কমতো। শ্বশুরমশাই যখন অফ টাইমে বলেন, বৌমা চা দাও তো একটা, তখন মনে পড়ে যায় বাবার কথা। সকাল সন্ধ্যা ছাড়া বাবা চা চাইলেই বাড়ি চিল্লিয়ে মাথায় তুলতাম, তারপরে চা করে দিতাম। কিন্তু আজ নিঃশব্দে করে দিই, রাগও তেমন আর আসে না। শ্বশুরমশাই কানে কম শুনে, বয়স হয়েছে তো তাই। একটা কথা বললে শুনতে পান না, বারে বারে জিজ্ঞাসা করে। আমি প্রতিবারই বিরক্তি চাপা দিয়ে মিষ্টি স্বরে এক কথা 10 বার বলি। অথচ নিজের বাড়িতে বাবা দুবারের বেশি কিছু জিজ্ঞেস করলে আমি বিরক্ত হতাম, রাগ দেখাতাম, হয়তো বা কথাটা বলতামই না। কিন্তু আজ পারি না। যতই সকলে বলুক এ বাড়ি আমার, তবুও আমার নয়। আমি ভাবি এ বাড়ি আমার, আপন করে নিতে চাই, তবুও পারি না। কোথাও না কোথাও একটু হলেও ভয় কাজ করে মনে। এই বুঝি আমার কোনো ভুলে আমার বাবা মার সম্মান নষ্ট হয়ে যায়। এই বুঝি চিৎকার করলে সকলে আমার শিক্ষা নিয়ে প্রশ্ন করল। এই বুঝি অবাধ্য হলে খারাপ বধূ হয়ে যাই, খারাপ বধূ হয়ে যাই। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি তেমন মানুষ নন, তবুও একটা কিন্তু রয়েই যায় মনে। আজ যখন শাশুড়ি মার ভেজা কাপড় কাচতে নিলাম নিজের ইচ্ছায়, তখন চোখ ভিজে এলো অজান্তে। আবেগী হয়ে উঠলাম খুব, দুহাতে মুখ চেপে ওয়াশরুমে বসে কাঁদতে লাগলাম। জীবনে কখনো মায়ের শাড়ি আমি কেচে দেওয়ার কথা ভাবিনি। বলিনি, দাও মা তোমার শাড়িটা আমি কেচে দিই, স্নানের জন্য জল তুলে দিচ্ছি, বলিনি, কখনো বলা হয়নি। অথচ সে আমার মা, আমার ছোট বড় সব আবদার রাখে। আমি তার জন্য কিছুই কেন করলাম না? তাদের কাছে থেকেও, নিজের বাড়ি হয়েও এত স্বার্থপর কেন ছিলাম তখন? এখন মনে হয় ছুটে যাই ও বাড়ি, মায়ের সমস্ত কাজে সাহায্য করে তার হাত হালকা করি। কিন্তু এখন পারবো না। বুঝতে পারলেও এখন অনেক দেরি হয়ে গেছে, সময় চলে গেছে, আর ফিরে আসবে না। আমি বড্ড বোকা ছিলাম তখন, বড্ড বোকা।